ভারতের ১০০ সশস্ত্র বিদ্রোহের ইতিহাসে আজকের বিষয় তানা ভগত বিদ্রোহ। সময়কাল ১৯১৪-১৯১৫ সাল। এই আন্দোলনের পটভূমি ছিল ছোটনাগপুর, বর্তমানে যা ঝাড়খণ্ডের অন্তর্ভুক্ত। এখানে যে বিদ্রোহ শুরু হয়েছিল সেই ইতিহাস ও শোষণ বঞ্চনার প্রতিবাদ। মানুষের মানুষ হয়ে বাঁচতে চাওয়া। এই পার্বত্য অঞ্চলে আদিবাসী মানুষরাই বাস করতেন, যেমন ওরাও, কোল, ভিল, মুন্ডা, হলবা উপজাতি সম্প্রদায়। এরা সুশৃঙ্খলভাবে জীবন চালাতো। এদের নিজস্ব কিছু নিয়ম রীতিনীতি ছিল, নিজেদের সংস্কৃতিকে আঁকড়ে থাকত। অত্যন্ত সোজা সরল মানুষ ছিল। বন জঙ্গলের অধিকার ছিল, বনজ সম্পদ নির্ভর করে এরা সংসার চালাতো। অফুরন্ত জল চাষাবাদে সাহায্য হতো। নানা খনিজ সম্পদ এরা তুলত, বিক্রি করার অধিকার পেত জমিদারের মাধ্যমে। এরা পশুপালন করত যে যার জায়গায়। মোটামুটিভাবে এভাবেই প্রকৃতির অকৃপণ দানে এরা জীবন কাটাতো। ব্রিটিশরা এই সমস্ত জায়গায় এসে আধিপত্য বিস্তারের জন্য ব্যবসার নামে জমিদারদের সাথে সখ্যতা করত। সম্পদ হস্তগত করে ব্যবসা বাড়াতে জমিদারদের নানা অছিলায় তোষণ করত। বিলাসী জমিদাররা এই স্রোতে ভেসে এই সমস্ত নিম্ন আয়ের লোকের আয় কমিয়ে কর ধার্য করত বেশি। ইংরেজদের আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের ফলে খনিজ সম্পদ দখল করে অনেক বেশি দামে বিক্রি করা শুরু হলো। নিজেদের দখলদারিতে জমি রেখে আদিবাসীদের উৎখাত করাও শুরু হলো। ফলে গৃহহারা হয়ে পড়ল ওই সব আদিবাসীরা। সীমাহীন পরিশ্রম করিয়ে কম মজুরি দিত তারা। এটা মেনে নিল না ওরাও সম্প্রদায়ের মানুষ। এরা ব্রিটিশ বিরোধিতা শুরু করল। অন্য সম্প্রদায়ের আদিবাসী মানুষরাও তাদের সাথ দিতে লাগলো এই বিরোধিতায়। ওরাও সম্প্রদায়ের তানা ভগত, যাত্রা ভগত, তুড়িয়া ভগত এই আন্দোলনের প্রধান মুখ ছিল। এনারা মানুষের সাথে নিয়ে, মানুষকে সঙ্গে করে অহিংসভাবে আন্দোলনকে এগিয়ে নিয়ে চলল। কিছুটা পরিবর্তন করতে পারলেও ব্রিটিশ শোষণ কমেনি। এই আন্দোলন মহাত্মা গান্ধীর সত্যাগ্রহ আন্দোলনকে মন প্রাণ দিয়ে সমর্থন করত। তাই আন্দোলন থেমে থাকেনি। যে আন্দোলন ১৯১৪ সালে শুরু হয়, ১৯১৫-তে সব মানুষ একত্রিত হয়ে এগিয়ে চলল। ১৯২০ সালে ডিসেম্বর মাসে তানা ভগত আন্দোলন ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলন ও সত্যাগ্রহ আন্দোলনের সাথে মিশে যায়, সমর্থন করে এবং অহিংস থেকে যায়। এই আন্দোলনের শতবর্ষ উদযাপন হয়। রাঁচি, লোহারদাগা, লাতেহার, চাতরা থেকে তানা ভগতদের অংশগ্রহণে উদযাপিত হয়। এই আন্দোলনের নেতাদের ভুললে চলবে না। চিন্তন এই নেতাদের সম্মান জানায়।